হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো সানডে মানে এমনটা নয় যে আমি সারাদিন রান্নাঘরে কাটাবো। সানডে হলেও বা দেখো অন্যান্য তো অনেক কাজ থাকে, তো সানডে মানে শুধু রান্না সেটা নয়। হ্যাঁ, হতে পারে মাটন স্পেশাল ডে হয়তো এটা হয়, কিন্তু তার মানে এটা নয়। দেখো মোটামুটি আমি ওই মাটনটাকে একটু ধুয়ে ঠিকঠাক করে নিয়েছি, আর আদা বাটা, আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো সব আমি কি করেছি এক জায়গাতে কিন্তু গ্রেট করে নিয়েছি। আর আজকে এমনই একটা দিন যে একটু তাড়াহুড়োর মধ্যে আছি বলে তাই কিন্তু আর মিক্সার গ্রাইন্ডার বার করিনি, তাই মনে হলো যে একটু শর্টকাটেই করে নিতে হবে। ওইগুলো দিলাম। এবারে হচ্ছে এটা আমি পেঁয়াজও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু অল্প গ্রেটেড পেঁয়াজটা একটু অল্প দিয়েছি, কারণ আমি একটু আজকে তেলের মধ্যে পেঁয়াজ দেবো বলে তাই। আর ওই সমস্ত তো দিলামই, তার ছাড়াও দিয়েছি হলো হলুদ, নুন, জিরে গুঁড়ো, আর হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু খুবই সামান্য কাঁচা তেল। এটা দিয়ে এবার সম্পূর্ণটা ভালো করে মেখে নেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ আবার এটাকে রেস্টেও রেখে দেবো। আর দেখো এক হাতে ফোন এক হাতে কাজ করা সত্যি খুবই ঝামেলার মনে হয়, মানে অসুবিধে লাগে। কারণ দেখো আমি ঠিক করে করতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে যে আমি বেশি হাত যদি নাড়াচাড়া করি তাহলে দেখা গেল সমস্ত মাটনের বাটিটাই হয়তো নিচে পড়ে যাবে। তো যা হোক, একটু হালকা হালকা করেই করছি। তো এভাবে করে নিই, তারপরে মাখামাখি হয়ে গেলে পরে ঢেকে রাখবো, ব্যাস এইভাবেই। তারপরে কিন্তু মোটামুটি খুব বেশি ঝামেলার কিছুই আমি করি না। আর আজকে একটু পাতলা করেই ঝোল বানাবো, সেভাবেই পুরো কাজটা হবে। আমার আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, তাহলে আমি নতুন নতুন অনেক ভিডিও দিতে উৎসাহিত হব। কারণ যদি সাবস্ক্রাইবার বাড়ে সত্যি, তখন মনে হয় যে ভালো করেই ভিডিও বানাতে হবে। কেন বলো তো, অনেক বেশি এনার্জি পাওয়া যায়, তাই না? আর হ্যাঁ, এখন আমি পরিচয় করাবো, এ হলো আমার মিনি মিক্সার গ্রাইন্ডার। সত্যি জানো এর বয়স কত হয়েছে, বহু বছরের পুরনো। কিন্তু সেই আমার মনে হয় আমি 2012 না 13 সালে মনে হয় এটা কিনেছিলাম। আর তখন ওই মানে অল্প স্বল্প কিছু জিনিস, হয়তো আদা এগুলো একটুখানি গ্রেট করতাম। তারপরে কিন্তু ধীরে ধীরে দেখলাম যে এটা খুবই ইউজফুল। আর আজকে আমি সম্পূর্ণ মশলার কাজটা কিন্তু এটাতেই করেছি। সত্যি জানো না, অনেক সাহায্য করে আমাকে, আমার খুব সুবিধেও হয়। আর হ্যাঁ, মাটন মানে আমাদের মাটনে আলু থাকবে না, এটা কিন্তু আমরা অন্তত বাড়ির কেউ ভাবতে পারি না। তাই আলু একটু দিতেই হবে, সেই জন্য আলুটা কিন্তু আবার এক সাইডে আমি একটু ভেজেও নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মাটনটা কষানোর জন্য তৈরি হব। আর এবার দেখো আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেলই দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে রান্না করি। আর তেলটা দিয়ে দিলাম, আর তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, আর হচ্ছে তারপরে পেঁয়াজ। আর একটা কথা হলো যে সাদা তেল দিয়ে কিন্তু আমি কখনো মাটন রান্না করি না, কারণ ভালো লাগে না আমার মনে হয় যেন, তাই আমি পেঁয়াজই দিই। তো যা হোক, এবারে এটা হয়ে গেলে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি মাটনটা দিয়ে দেবো। দিয়ে আর আজকে আমি কড়াইয়ের মধ্যে কোনো কাজই করিনি, এটা আমি ডাইরেক্টই দিয়েছি। আবারও কিন্তু একই সমস্যা হচ্ছে, আমি এক হাতে ফোন ধরে আছি আর আর এক হাতে আমি এটা মানে নাড়াচাড়া করছিলাম, কিন্তু খুব অসুবিধে হচ্ছিল, তাই কিন্তু আর বেশিক্ষণ এই মানে ধরে করতে পারছিলাম না। যা হোক, তারপরে আমি ফোনটা রেখে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়ে কষাচ্ছিলাম। আর পাশের আলুটা তো পাশেই রয়েছে, যেটা ভাজা ছিল সেটা। আর একটা হলো বন্ধুরা, যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, সত্যি আমার এই ভিডিওতে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, যার জন্য কিন্তু আমি অনেক উৎসাহিত হচ্ছি। প্রতিদিনই আমি এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে, তার জন্য সত্যি আমি মন থেকে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করলাম। ফাইনালি কিন্তু মাটনটা এইরকম দেখতে হয়েছে। আমি সিটি দেওয়ার পর খুলেছিলাম, কিন্তু একটু প্রবলেম হয়েছে, যেটা যে দেখলাম ক্যামেরাটা একটু অন্য সাইজে হয়ে গেছে।